আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলা এবং উপজেলা যে সকল সিএইচসিপি ভাই ও বোনেরা আছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাই এবং সেই সাথে আমার সালাম পেশ করছি, এবং যারা হিন্দু বা অন্য ধর্মের ভাইরা আছে তাদেরকে নমস্কার বলছি। আসলে আমি অনেকদিন পর একটা লাইভে আসছি, এবং যেটা না বললেই নয়, এটা বাংলাদেশ সোনার বাংলাদেশ না, এটা চোরের বাংলাদেশ, এটা সিটারির বাংলাদেশ, এটা সুদখোরের বাংলাদেশ। আমরা বাংলাদেশে অনেক ডিপার্টমেন্ট আছে চাকরি করে, কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্টের মতো জঘন্য ডিপার্টমেন্ট নাই বললেই চলে আমি মনে করি। আমি আমার জীবন নিয়ে আমি কথা বলতেছি, বা আমার জীবন বৃত্তান্ত নিয়ে যেটা বাস্তব সেটাই আপনাদের সামনে বলতেছি, যে আমি আজ বিগত 13-14 বছর চাকরির বয়স, এবং আমাদের এই চাকরির মাধ্যমে আমরা জনগণের সেবা দিয়ে থাকি, তাতে বিনিময়ে আমাদের অনাহারে থাকতে হয়। তো আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, অনেক সচিবালয় আছে, এবং টিএনও ডিসি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে একজন ডাক্তার বা একজন স্বাস্থ্য সেবক 6 মাস বেতন বন্ধ করে দিয়ে আপনি জনগণের সেবা কিভাবে ভালো আশা করেন? এবং আমি চাইব আমার এই লাইভটা বাংলাদেশের প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা সচিবালয়ে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমার সাংবাদিক ভাইরে বলতে উদ্দেশ্য করে বলছি, ভাই আপনারা পারেন আমার এইটুক পৌঁছায় দেওয়ার জন্য, যে আমি কি এমন চাকরি করি যেটা আমাকে অনাহারে থাকতে হয়। আমার মেয়ে অনেক ভালো স্টুডেন্ট, দুঃখজনক তার ফর্ম তুলতে আমি পারি নাই এই চাকরি করে। আমার মেয়েকে আমি স্কুলে ভর্তি করব, বই কেনার টাকা নাই, ভর্তি খরচের টাকা নাই। এইভাবে মানুষের জীবন চলতে পারে না। এটা কেমন বাংলাদেশ? আমি ধিক্কার জানাই বাংলাদেশকে। ছি, এটা কেমন? যেমন আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্টের মানুষ, একজন সিএইচসিপি, তাদের চাকরির নিয়মাবলী কি? তাকে 13 বছর পরে আবার চাকরি নতুন করে যোগদান করতে হয়। এটা কেমন? মানুষকে আশা দেওয়া জঘন্যতম কাজ। আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন, আমি অনুরোধ করব, এই 14,000 পেটে লাথি মারার দরকার নাই, বা কোনো অপশন নাই। যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আপনি কিসের নেতৃত্ব দিচ্ছেন? আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু এই স্বাস্থ্য ডিপার্টমেন্ট আমি মনে করব সবচেয়ে খারাপ এবং জঘন্যতম একটা ডিপার্টমেন্ট। এটা কেমন? যে চাকরি করে স্ত্রী, সন্তান, পরিবার, পরিজনের সাথে আমার বৃদ্ধ পিতামাতা থাকে, তাদেরকে আমরা ওষুধ কিনতে পারি না, খাবার দিতে পারি না, নিজের পেটেকে খাবার দিতে পারি না। আপনারা যারা সিভিল সার্জন আছেন, যারা ইউএসএফপিও মহোদয় আছেন, ফাইন করে আপনারা কি করেন? সিসি ভিজিট করেন, অমক করেন, শোকেস করেন। এসব বাদ দেন। এসব বাদ দিয়ে হয় চাকরি খাওয়ার ব্যবস্থা করেন, আর নয় এদের পেটে ভাত দেওয়ার ব্যবস্থা করেন। একটা মিটিংয়ে যেতে হলে তো একটা মানুষ 50 টাকা বা 150 টাকা খরচ হয়। সেই খরচটা কোথায় পাবে? হ্যাঁ, আমি হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, যে আপনারা আমার এই ভিডিও যারা দেখছেন বা লাইভটা যারা দেখছেন, আমি অনুনয় বিনয় করে বলতেছি যে বাংলাদেশের সচিবালয় কেন, প্রধানমন্ত্রীর কার্যালয় কেন, যারা সমন্বয়ক আছে তারা কেন
প্রত্যেকটা মানুষ যাতে এটা ভিডিও দেখতে পারে যে আমি অতিষ্ঠিত হয়ে গেছি, বিরক্ত বোধ হয়ে গেছি এই চাকরির পিছনে। এটা মানুষের জীবন হতে পারে না। মানসিক কাজ পাচ্ছি না সম্মান, দোকান পাখি খাইছি, দোকানের কাছে সম্মান পাচ্ছি না। আমরা শাস্তি সিটার বাটপার কেন? আমরা মাস্টার ডিগ্রি করে আসছি কি এই সিটার বাটপার হওয়ার জন্য? চাকরি ধরায় কোলাতে মানে বন্ধ করে দেন। যে চাকরি পেটের ভাত জোগাতে পারেন সে চাকরি বন্ধ করে দেন, তাতে মঙ্গল হবে আপনার। আমাদের এখনো বয়স আছে, এখনো আমরা কর্ম করে খেতে পারবো। নেতামি করবেন, মানুষের পেট জোগানোর জন্য নেতামি করেন, সমস্যা নাই। মাস্তানি করবেন, মানুষের উপকারের জন্য মাস্তানি করেন, সমস্যা নাই। ক্লিনিক ভিজিট করবেন, ডাক্তারের সেবা, স্বাস্থ্য সেবা, জনগণ, সাধারণ মানুষ, গরিব গুণে মানুষ যাতে সেবা পায় সেই বা ভিজিট করেন। আপনার ভিজিটের বেলায় 16 আনা অমুক 16 আনা করেন, আর একজন সিএসসির বেতন নাই, ওই বেলা আপনাদের কোনো খোঁজ নাই, আপনাদের কোনো অপশন নাই, যেটা আমাদের হাতে কাজ নাই। আমাদের পথ দেখান, আমরা চুরি করে খাই, আমরা ডাকাতি করে খাই, আমরা ছিনতাই করে খাবো দরকারে, সেই রাস্তা দেখা দেন। 13 বছর পর আপনারা হাল করতে, এটা মানুষ করতে পারে না, এটা মানুষের কাতারেই পড়ে না, আমি মনে করবো। হ্যাঁ, এটা কি বাংলাদেশ? এটা চোরের বাংলাদেশ। আমি আবার বলতে, চোরের বাংলাদেশ, সিটারে বাংলাদেশ ভরে গেছে। সিটারে বাদ দেন। আমি আমার সাংবাদিক ভাইদের বলতেছি, এর আগেও আমি বক্তব্য দিচ্ছি, এখনো বলতেছি, ভাই আপনাদের হাত জোর করে বলতেছি, ভাই আমার এই কথাগুলো প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে যতগুলো মন্ত্রণালয় আছে সব জায়গায় পৌঁছায় দেন, যে একজন সিএসসিবির আত্মনাদ শোনেন। একজন সিএসসিবি মানে কি বেহাল দশার মধ্যে আছে এটা হিসাব করেন। সে একটা কিস্তি তুলেছে, এটা লোন করেছে, সেই লোন তাকে দিতে পারছে না গো। যখন বাস্তব কথা বলে, বাংলাদেশের এটাই নিয়ম, বাস্তব কথা বলবেন, সত্য কথা বলবেন, প্রমাণ দাও, অথবা পাগল বলে আখ্যায়িত করবে। আর ফাইনকে তেল মারা কথা বলবেন, মানুষের সাথে ফাইন ক্লিকবাজি করবেন, দেখবেন তো খুব ভালো এবং ব্রেনি। এটাই বাস্তব। তো সত্য কথার জায়গা না, সত্য কথার জায়গা আমার কাছে আছে। আমি সত্যবাদী লোক, সব সময় সত্য কথা বলেই মরতে হলো, সত্য বলেই মরব। এটাই আমার নৈতিক ধর্ম, এটাই আমি নিষ্পত্ত চলি। আমি কোনোদিন মাথা নত কারো কাজ করিনি, করতে পারবো না। নেতামি করবেন, পারলে ঠিক মতো করবেন, আর না পারলে ছেড়ে আসুন। আমাদের পদ দিয়ে টান বাড়াবাড়ি করতেছেন না, এসব বন্ধ করতে হবে ভাই। চাকরির বেলায় খোঁজ নেই, আপনি নেতামু করতেছেন, স্যার আবার বাংলাদেশে অ্যাসোসিয়েশন করতেছে, অমুক করতেছে, এটা বাদ দেন। আমার এই কথাগুলোর মাঝে যদি ভুল ত্রুটি থাকে ভাই, আমি সবার কাছে করো হাত ধরে ক্ষমা প্রার্থী। আর যদি আমার এই ভিডিওটুকু ভালো লাগে ভাই, তাহলে সারা বাংলাদেশের গলিতে, এ গলিতে, আনাচে কানাচে পৌঁছাই দেন ভাই, যতগুলো শেয়ার পারেন। কারণ এই কেন টাকা ইনকাম করতে হবে, আমাকে ভাইরাল হতে হবে না, আমার বাস্তব কথা বলতেছি। আর না হলে যারা আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা আমাদের পথ দেখান, যে আমরা কি করে খাবো। এদিক জনগণের সেবা দিতে পারলে জনগণের কথা শুনবো, এদিক লোকজনের কথা শুনবো, এদিক পরিবারের কথা শুনবো, এদিক আপনাদের কথা শুনবো। কেন বাংলাদেশে একটা মানে দুর্বল প্রাণী হোক, অত্যাচারী নির্যাতিত প্রাণীর নামে হচ্ছে সিএসসিবি, আমি মনে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি আর কথাগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।